অনশনে কর্মীরা বোঝা বিদ্যুতের বিল বেহাল দশা শঙ্করপুর মৎস্য বন্দরে। গভীর সংকটের মুখে শঙ্করপুর মৎস্য বন্দরের লিফটার কর্মীরা প্ল্যান্টের কাজ পাচ্ছে না। 1 বছর ধরে বড় প্ল্যান্ট বন্ধ রয়েছে। এই বড় প্ল্যান্টের কর্মীরা 1 বছর ধরে কাজ হারিয়ে দিনমজুরি করে কোনো রকম সংসার চালাচ্ছে। মৎস্য দপ্তর থেকে কোনোভাবে বড় প্ল্যান্ট খোলার পরিকল্পনা করছে না, তাই বরফের লিফটাররা আজ অনশনে বসছেন এবং শঙ্করপুর মৎস্য বন্দর সমস্ত জায়গায় ধর্মঘট ডেকেছেন। সরকারি গেস্ট হাউস এবং মৎস্য দপ্তরের অফিস তালা লাগানো রয়েছে। মৎস্য দপ্তরের অফিসে কোনো কর্মীকে দেখা যায়নি। আর 2 দিন ধরে অনশনের বসছেন লিফটার কর্মীরা। তাদের দাবি, যতক্ষণ না সমস্যার সমাধান হবে ততক্ষণ আমরা অনশন থেকে উঠব না। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন নতুন আইস প্ল্যান্ট, কিন্তু সেই আইস প্ল্যান্ট এখনও চালু করা হয়নি। লিফটার অফিসারকে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিদ্যুতের বিল 70 লক্ষ টাকা বকেয়া রয়েছে, তার কারণে এই বড় প্ল্যান্ট চালু করা যাচ্ছে না। আরও বলেন, ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা ব্যবস্থা নেবে। লিফটার কর্মীদের দাবি, সমস্যার সমাধান না হলে আমরা আগামী দিনে বৃহত্তম অনশনের বসবো। শঙ্করপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। থেকে 30 বছর এখানে আমরা কাজ করে আসছি। তো আমরা আজকে 2 বছর ধরে আজকে প্ল্যান্ট বন্ধ। এই অফিসের কিছু আমলার দুর্নীতির কারণে এবং মৎস্যমন্ত্রীর অপদার্থতার কারণে আজকে প্ল্যান্ট বন্ধ হয়ে পড়ে আছে। একটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন, 100 টনের একটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে আছে। উদ্বোধন হওয়ার সত্ত্বেও এখানে এই অফিসারের ব্যর্থতার জন্য এই ফ্যাক্টরিটা চালু হচ্ছে না। তাই আমরা কর্মহীন, দিশাহীন হয়ে বসে আছি। আমাদের সংসার অচল অবস্থায় আছে। আমরা এখন বর্তমান দিন মজুরি কাজে এখানে সেখানে আমাকে যত বরফ লিফটিং করতো তার উপর একটা কমিশন রেট পেত। তো গত বছর কিছুটা চলেছিল, এই বছর এখনো পর্যন্ত প্ল্যানটা চালু হতে পারে।